আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহিল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই শারহ উসুলিস সুন্নাহ, মূল ভাষ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ব্যাখ্যা শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাজিহি, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ। পৃষ্ঠা 185। উসুল। মাসিহুদ দাজ্জালের আবির্ভাবের প্রতি ঈমান আনা এবং ঈমান আনা যে তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে। ওয়াল ঈমানু আন্না আল মাসিহা আদ-দাজ্জালা খারিজুন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ওয়াল আহাদিসু আল্লাতী জাআত ফীহি ওয়াল ঈমানু বিআন্না যালিকা কাইনুন ওয়া আন্না ঈসা ইবনু মারইয়ামা আলাইহি আসসালামু ইয়ানজিলু ফায়াকতুলুহু বিবাবিলুদ্দা। মাসিহুদ দাজ্জালের আবির্ভাবের প্রতি ঈমান আনা এবং ঈমান আনা যে তার দু চোখের মাঝে কাফির লেখা থাকবে, এই সংক্রান্ত বর্ণিত হাদিসসমূহের প্রতি ঈমান আনা যে তা ঘটবেই এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করে তাকে লুদ দরজায় হত্যা করবেন। ব্যাখ্যা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা ও সুন্নাহর উসুলের অন্তর্ভুক্ত হলো মাসিহুদ দাজ্জালের আবির্ভাবের প্রতি ঈমান আনা এবং ঈমান আনা যে শেষ যুগে তার আবির্ভাব ঘটবে, এর প্রতি ঈমান আনা আবশ্যক। এটাও ঈমান আনা আবশ্যক যে তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে। অন্য বর্ণনায় রয়েছে তার দু চোখে কাফারা লেখা থাকবে, তা সকল মুসলিম পড়তে পারবে, সে অক্ষর জ্ঞানওয়ালা হোক বা নিরক্ষর হোক। ঈমান আনা যে তা ঘটবেই, এর প্রতি বিশ্বাস রাখা ওয়াজিব। মাসিহুদ দাজ্জালের আবির্ভাব হওয়া কিয়ামতের দ্বিতীয় বড় আলামত। আশরাতুস সাআ বা কিয়ামতের শর্ত মানে কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ জাআ আশরাতুহা, তার আলামত সমূহ চলে এসেছে। সূরা মুহাম্মদ আয়াত 18। কিয়ামতের আলামতের প্রকারভেদ। আলিমগণ কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন, ক ছোট আলামত, খ বড় আলামত। আবার কতক আলিম আলামতগুলোকে তিন ভাগে বিভক্ত করেছেন, ক ছোট আলামত, খ মধ্যম আলামত, গ বড় আলামত। কিয়ামতের ছোট আলামতসমূহ। 1. ছোট আলামতের প্রথম আলামত হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। তিনি কিয়ামতের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যমা ও বুড়ো আঙ্গুলের মধ্যবর্তী আঙ্গুলিদ্বয় এভাবে একত্র করে বলবেন, কিয়ামত ও আমাকে এমনভাবে পাঠানো হয়েছে। সহিহুল বুখারী 4936, সহিহ মুসলিম 2950। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করা। 3. বাইতুল মাকদাস বিজয়। 4. সাহাবীদের মাঝে ঘটে যাওয়া ফিতনা ও যুদ্ধ। 5. অপরিপক্ক বাচ্চাদের ইমারত। 6. আমানত উঠে যাওয়া। 7. অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া। 8. সালাতকে মেরে ফেলা। 9. অধিক হারে মাদক সেবন করা। 10. নর্তকী ও বাদ্যযন্ত্র প্রকাশ পাওয়া। 11. সুদ ও জেনা ছড়িয়ে পড়া। 12. দ্বীনের উদ্দেশ্য ছাড়াই জ্ঞান অর্জন করা ও শিক্ষা অর্জন করা। 13. অধিক হারে পিতামাতার অবাধ্য হওয়া। 14. পুলিশের আধিক্য। 15. নারীদের আধিক্য ও পুরুষের স্বল্পতা। 16. অজ্ঞতার আধিক্য ও জ্ঞানের স্বল্পতা। এই কারণে সহিহুল বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, মিন আশরাতিস সাআতি আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহালু বিয়াজহারা জানা
وتكثر النساء ويقل الرجل حتى يكون بخمسين امرأة القوم الواحد কিয়ামতের কিছু আলামত হলো ইলম হ্রাস পাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি প্রতি 50 জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ হবে পরিচালক। সহিহুল বুখারী 81, সহিহ মুসলিম 2671। 17 বাজার নিকটবর্তী হওয়া এবং আধুনিক আবিষ্কার প্রকাশ পাওয়া। 18 ভূমিধস হওয়া। হাদিসে এসেছে তিনটি ভূমিধস হবে, একটি পূর্বাঞ্চলে, আরেকটি পশ্চিমাঞ্চলে, আর তৃতীয়টি আরব উপদ্বীপে। সহিহ মুসলিম 2901। 19 ভূমিকম্প বৃদ্ধি পাওয়া। ভূমিকম্প আমাদের এই যুগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিয়ামতের বড় আলামতসমূহ। কিয়ামতের বড় আলামত 10টি আলামতের কোনো আলামত এখনও প্রকাশ পায়নি। আলামতগুলো প্রকাশ পাওয়ার পরপরই কিয়ামত সংঘটিত হবে। আলামতগুলো কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। একটি প্রকাশ পেলে তারপরই আরেকটি প্রকাশ পাবে। যেমন পুঁতির মালা যদি কেটে দেওয়া হয় তাহলে পুঁতিগুলো ধারাবাহিকভাবে একের পর এক পড়তে থাকে। প্রথম আলামত মাহদির আবির্ভাব হওয়া। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মাহদি। তিনি ফাতিমার কুলের আহলে বাইতের একজন মানুষ। তিনি পৃথিবীকে নিষ্ঠা ও ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যেমনভাবে পৃথিবী অন্যায় ও জুলুম দ্বারা পরিপূর্ণ ছিল, তার খেলাফত হবে নবুয়তের খেলাফত। মাহদির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে কিছু হাদিস সহিহ, কিছু হাদিস হাসান এবং কিছু হাদিস দুর্বল। হাদিসে প্রমাণিত যে তিনি এমন সময় বের হবে যখন মানুষের বায়াত করার মতো কোনো ইমাম থাকবে না। শেষ যুগে যুদ্ধবিগ্রহ ও ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। মাহদির যুগে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে ধ্বংসাত্মক যুদ্ধ হবে। সিরিয়ার মানুষ ফিতনার সম্মুখীন হবে। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসসমূহে। সহিহ মুসলিম 2908 থেকে 2923। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসসমূহে রয়েছে যুদ্ধ বিগ্রহ ঘটবে, আর শেষে কুস্তুনতুনিয়া বিজয় হবে। যখন কুস্তুনতুনিয়া বিজয় হবে এবং মানুষেরা জাইতুন গাছে নিজেদের তরবারি ঝুলিয়ে রাখবে, তখন শয়তান দ্বিতীয়বার চিৎকার করে বলবে, দাজ্জাল তোমাদের পিছনে তোমাদের পরিবার পরিজনের মাঝে চলে এসেছে। শয়তানের প্রথম চিৎকার কখনো প্রথমবার ভুল হতে পারে। অতএব কুস্তুনতুনিয়া বিজয়ের পর মাহদির যুগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দ্বিতীয় আলামত দাজ্জাল মূলত আদম সন্তান। প্রথমে সে নিজেকে সৎ ব্যক্তি বলে দাবি করবে, এরপর নবুয়ত দাবি করবে, এরপর রব দাবি করে সে মানুষকে বলবে আমি তোমাদের রব। সে একজন কাফির, তাকে মাসিহ বলা হয়। তার ডান চোখ মেশানো হবে, আর তাকে দাজ্জাল বলা হয় তার অধিক পরিমাণ প্রতারণা, মিথ্যা ও ছলনার কারণে। তার সবচেয়ে বড় ছলনা হলো নিজেকে রব দাবি করা। অনেক দাজ্জাল রয়েছে, প্রত্যেক জাদুকর দাজ্জাল। তবে বড় দাজ্জাল হলো সেই দাজ্জাল যে শেষ যুগে বের হবে, সেই শেষ দাজ্জাল এবং সবচেয়ে বড় দাজ্জাল। এই মাসিহুদ দাজ্জাল বের হওয়ার পর কোনো এলাকায় প্রবেশ করা বাদ দিবে না। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করবে না। সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা ও মদিনায় এমন কোনো প্রবেশ পথ থাকবে না যেখানে ফেরেশতা থাকবেন না। ফেরেশতাদের হাতে তরবারি থাকবে। ফলে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে সক্ষম হবে না। তবে সে মদিনার দিকে গমন করবে এবং মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে। তখন মদিনার 3টি ভূমিকম্প হবে। ফলে প্রত্যেক মুনাফিকা, কাফিরা, খবিসা মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে। সেই সময় মদিনা তার থেকে খারাপ লোকদের তাড়িয়ে দিবে এবং সেখানে ভালো লোক অবস্থান করবে। ফলে সে সময়
ফলে সে সময় মদিনায় ভালো লোক ছাড়া কেউ অবশিষ্ট থাকবে না। অতঃপর সে রব দাবি করে বলবে, আমি তোমাদের রব। তার সাথে কিছু অস্বাভাবিক ও অলৌকিক বিষয় থাকবে, যেগুলো মূলত ফিতনা ও পরীক্ষা স্বরূপ থাকবে। আল্লাহ তাআলা তার মাধ্যমে বান্দাদের পরীক্ষা করবেন। তার ফিতনা হলো তার সাথে জান্নাত ও জাহান্নামের সূরত থাকবে। তার জাহান্নাম হবে সবুজ এবং জান্নাত হবে নিকষ কালো। যে তার সাথে একমত হবে তাকে সে এমন স্থানে নিক্ষেপ করবে যা মানুষ জান্নাত মনে করবে, অথচ তা জান্নাত হবে না, বরং জাহান্নাম হবে। আর যে তার অবাধ্য হবে তাকে সে এমন স্থানে নিক্ষেপ করবে যা মানুষ জাহান্নাম মনে করবে, অথচ তা জাহান্নাম হবে না, বরং জান্নাত হবে। তার দুই চোখের মাঝে লেখা থাকবে কাফির। প্রত্যেক মুমিন তা পড়তে পারবে। তার ফিতনা হলো, সে আসমানকে আদেশ করলে আসমান বৃষ্টি বর্ষণ করবে এবং জমিনকে আদেশ দিলে জমিন উদ্ভিদ জন্ম দিবে। এগুলো হবে ফিতনা ও পরীক্ষাবশত। তার আরেকটি ফিতনা হলো, সে এক জওয়ান যুবককে তার দিকে আহ্বান করবে, তলোয়ারের আঘাতে তাকে দুই টুকরো করে ফেলবে, তারপর তাকে ডাক দিবে। অমনি সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সামনে এসে দাঁড়াবে। অতঃপর সে বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়ে এই লোকটি বলবে, আল্লাহর শপথ, আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। অতঃপর দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলব, কিন্তু সে লোকটিকে হত্যা করতে আর সক্ষম হবে না। তার আরেকটি বড় ফিতনা হলো, মানুষ তাকে মিথ্যুক জানা সত্ত্বেও দারিদ্র্যের কারণে তারা তার অনুসরণ করবে। সে এক কওমের কাছে ও বেদুইনের কাছে এসে তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং তার আহ্বানে সাড়া দিবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দিবে, ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কুঁজ, প্রশস্ত স্তন ও পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। এটি হবে পরীক্ষা। ফলে অনেক মানুষ তার অনুসরণ করবে এবং বলবে, আমরা জানি সে মিথ্যুক, কিন্তু আমরা সুখকর জীবিকা চাই। তারা পরকালের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কারণে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। সুনানু আবি দাউদ 4319। কারণ তার ফিতনা ভয়ানক। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন। সহিহ মুসলিমে প্রমাণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম ও কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে দাজ্জালের তুলনায় বড় কোনো কিছুই নেই। সহিহ মুসলিম 2946। পৃথিবীতে তার অবস্থানকাল এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন পর্যন্ত। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। প্রথম দিন সূর্য উঠবে, কিন্তু 356 দিন সূর্য ডুববে না। দ্বিতীয় সূর্য উঠবে, কিন্তু 30 দিন পর্যন্ত সূর্য ডুববে আর কিন্তু 30 দিন পর সূর্য ডুববে। আর তৃতীয় দিন সূর্য উঠে 7 দিন ডুবে যাবে, 7 দিন ডুববে না। আর অবশিষ্ট দিনগুলো আমাদের দিনগুলোর মতোই হবে। বলা হয়, হে আল্লাহর রাসূল, প্রথম দিন ও তৃতীয় দিন আমরা কিভাবে সালাত আদায় করব? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা একদিন হিসাব করে তোমাদের স্বাভাবিক দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে, অর্থাৎ প্রত্যেক 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এভাবে লম্বা এই দিনটি শেষ হবে। একই অবস্থা হবে দ্বিতীয় দিন। প্রমাণিত আছে যে দাজ্জাল একটি সমুদ্রের দ্বীপে বাঁধা রয়েছে, যেমনটি তামিম আদ-দারির হাদিসে রয়েছে যে সমুদ্রের ঢেউ তাদেরকে 1 মাস নিয়ে ঘুরে বেড়ায়। তারা সমুদ্রের একটি দ্বীপে গিয়ে থামে। তারা সেখানে দাজ্জালকে পায় এবং একটি প্রাণী পায়। তারা দেখে একটি বিরাট দেহবিশিষ্ট লোক, যার হাত
কাঁধের সাথে লোহা দিয়ে বাঁধা রয়েছে। তারা তাকে জিজ্ঞেস করলে সে বলে যে অচিরেই সে বের হবে। সহিহ মুসলিম 2942। গোয়েন্দা সংশ্লিষ্ট হাদিস। প্রথম হাদিস নওয়াস ইবনে শামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। আলোচনার সময় তিনি তাকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে অনেক গুরুত্ব সহকারে উপস্থিত করেন। ফলে তাকে আমরা ওই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় অবস্থানস্থল সম্পর্কে ধারণা করতে লাগলাম। এরপর আমরা সন্ধ্যায় আবার তার কাছে গেলাম। তিনি আমাদের মধ্যে এর প্রভাব দেখতে পেয়ে বললেন, তোমাদের কি অবস্থা? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন এবং এতে আপনি কখনো তাকে তুচ্ছ করে তুলে ধরেছেন, আবার কখনো তাকে বড় করে তুলে ধরেছেন। ফলে আমরা মনে করেছি যে দাজ্জাল বুঝি এ বাগানের মধ্যেই বিদ্যমান। এ কথা শুনে তিনি বললেন, দাজ্জাল নয়, বরং তোমাদের ব্যাপারে অন্য কিছু আমি অধিক ভয় করছি। তবে শোনো, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে আমি নিজেই তাকে প্রতিহত করব, তোমাদের প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিন লোক নিজের পক্ষ থেকে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধানকারী। দাজ্জাল হবে যুবক ও ঘন চুল বিশিষ্ট। তার চোখ আঙ্গুরের ন্যায় হবে। আমি তাকে কাফির আব্দুল উজ্জা ইবনে কাতান এর মতো মনে করি। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে, সে যেন সূরা কাহফ এর প্রথম দিকের আয়াতসমূহ পাঠ করে। সেই ইরাক ও সিরিয়ার মধ্যপথ হতে আবির্ভূত হবে। সে ডানে বামে দুর্যোগ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, সে পৃথিবীতে কয়দিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 দিন পর্যন্ত। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে সেটাতে একদিনের সালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এদিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কী রকম বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে সেরকম হাঁকিয়ে নিয়ে যায়। সে এক জাতির কাছে এসে তাদেরকে কুফরির দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং তার আহ্বানে সাড়া দিবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দিবে। ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কুঁজ, প্রস্থান এবং পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। তারপর দাজ্জাল অপর এক জাতির কাছে আসবে এবং তাদেরকে কুফরির প্রতি ডাকবে। তারা তার কথাকে উপেক্ষা করবে। ফলে সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে। অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দিবে এবং তাদের হাতে তাদের ধন সম্পদ কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক প্রতিস্থান অতিক্রমকালে তাকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্তধন বের করে দাও। তখন জমিনের ধনভাণ্ডার বের হয়ে তার চারপাশে একত্রিত হতে থাকবে, যেমন মধুমক্ষিকা তাদের সর্দারের চারপাশে সমবেত হয়। অতঃপর দাজ্জাল এক যুবক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলের ন্যায় 2 টুকরো করে ফেলবে। তারপর সে আবার তাকে আহ্বান করবে। যুবক আলোকময় হাস্যোজ্জ্বল চেহারায় তার সম্মুখে এগিয়ে আসবে। এই সময় আল্লাহ রব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি 2 ফেরেশতার গাধের উপর ভর করে ওয়ারশ ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন।
যখন তিনি তার মাথা ঝুঁকবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে বাবে লুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর ঈসা ওই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের আবির্ভাব থেকে রক্ষা করেছেন। ঈসা তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দিবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসার প্রতি এ মর্মে ওয়াহি অবতরণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই। অতঃপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ জাতিকে পাঠাবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহায়রায়ে তাবেরিয়ার ভূমধ্যসাগর উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দিবে। তারপর তাদের সর্বশেষ দলটি এ স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এ সমুদ্রে কোনো সময় পানি ছিল কি? তারা আল্লাহর নবী ঈসা এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের নিকট একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। তখন আল্লাহর নবী ঈসা এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে একজন মানুষের মৃত্যুর মতো তারাও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর ঈসা ও তার সঙ্গীগণ পাহাড় থেকে সমতল জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা অর্ধ হাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ ও লাশের দুর্গন্ধ নেই। অতঃপর ঈসা ও তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে নিয়ে ফেলবে। এরপর আল্লাহ মুষলধারে এমন বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই তার অবশিষ্ট থাকবে না। এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এ মর্মে নির্দেশ দেওয়া হবে যে, হে জমিন, তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। যেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া গ্রহণ করবে, দুধের মধ্যে বরকত হবে। ফলে দুগ্ধবতী একটি উটই একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী এক গাভী এক গোত্র মানুষের জন্য যথেষ্ট হবে, এবং যথেষ্ট হবে দুগ্ধবতী এক বকরি এক দাদার সন্তানদের। এই সময় আল্লাহ তাআলা অভ্যন্তরীণ আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবে। একটি গাভী এক গোত্র মানুষের জন্য যথেষ্ট হবে, এবং যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি এক দাদার সন্তানদের একটি ছোট গোত্রের জন্য। এই সময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিন লোকদেরকে বগলে গিয়ে লাগবে এবং সমস্ত মুসলিমদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার ন্যায় পরস্পর একে অন্যের সাথে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম 2937। দ্বিতীয় হাদিস, আমির ইবনে শুরাহিল শাবি থেকে বর্ণিত। তিনি জাহাক ইবনে কায়েস এর বোন ফাতিমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করলেন, যে সকল মহিলাগণ প্রথমে হিজরত করেছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম।
তিনি বলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে হাদিস শুনেছেন, অন্যের দিকে সম্বোধন করা ছাড়া এমন একটি হাদিস আপনি আমার কাছে পেশ করুন। তিনি বললেন, তবে তুমি যদি শুনতে চাও অবশ্যই আমি তা বর্ণনা করব। সে বলল, হ্যাঁ, আপনি বর্ণনা করুন। তিনি বললেন, আমি ইবনু মুগিরাকে বিয়ে করেছিলাম। তিনি কুরাইশি যুবকদের উত্তম ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেই তিনি শহীদ হয়ে যান। আমি বিধবা হয়ে যাবার পর আব্দুর রহমান ইবনু আউফ আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও কতিপয় সাহাবীও প্রস্তাব পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার আজাদকৃত গোলাম উসামা ইবনে জায়েদের জন্য প্রস্তাব পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসটি আমি আগেই শুনেছিলাম যে তিনি বলেছিলেন, যে লোক আমাকে ভালোবাসে সে যেন উসামাকেও ভালোবাসে। ফাতিমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আমার সাথে আলোচনা করার পর আমি তাকে বললাম, আমার বিষয়টি আপনার ইচ্ছা মাফিক ছেড়ে দিলাম। আপনি যার সঙ্গে ইচ্ছা আমাকে বিবাহ দিয়ে দিন। তারপর তিনি বললেন, তুমি উম্মু শারিকের কাছে চলে যাও। উম্মু শারিক একজন আনসার ধনবতী মহিলা। আল্লাহর রাস্তায় সে বেশি খরচ করে এবং তার কাছে অনেক অতিথি আসে। একথা শুনে আমি বললাম, আমি তাই করব। তখন তিনি বললেন, তুমি উম্মু শারিকের নিকট যেও না, কেননা উম্মু শারিক আপ্যায়ন প্রিয় মহিলা এবং আমি এটাও পছন্দ করি না যে তোমার ওড়না পড়ে যাক বা তোমার পায়ের গোছা বস্ত্রহীন হয়ে যাক, আর লোকেরা তোমার শরীরের এমন স্থান দেখে নিক যা তুমি কখনো পছন্দ করো না। তবে তুমি তোমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু উম্মু মাকতুমের নিকট চলে যাও। তিনি বানি ফিহরের এক ব্যক্তি। ফিহর কুরাইশের একটি শাখা গোত্র। ফাতিমা যে খানদানের লোক, তিনিও সেই খানদানেরই লোক। আমি তার কাছে চলে গেলাম। তারপর আমার ইদ্যত শেষ হলে আমি এক আহ্বানকারীর আওয়াজ শুনতে পেলাম। বস্তুত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত আহ্বানকারী ছিলেন। তিনি এই মর্মে আহ্বান করেছিলেন যে সালাতের উদ্দেশ্যে তোমরা সমবেত হয়ে যাও। এরপর আমি মসজিদের দিকে অগ্রসর হলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম। তিনি বলেন সম্প্রদায়ের পিছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমি সেই কাতারেই ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ান্তে হাস্যোজ্জ্বল অবস্থায় মিম্বারে বসে গেলেন। অতঃপর বললেন, প্রত্যেকে আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূলের অধিক জ্ঞাত। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয়ভীতির জন্য একত্রিত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য একত্রিত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যার দ্বারা আমার সে বর্ণনা সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকসহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সামুদ্রিক ঝড় 1 মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই জন্তুর ন্যায় একটি জিনিস তাদের দেখতে পায়। তার পুরো দেহ পশমে ভরা ছিল। পশমের কারণে তার আগ-পাশ চেনার উপায় ছিল না। লোকেরা তাকে বলল, হতভাগা, তুই কে? সে বলল, আমি জাসসাসা। লোকেরা বলল, জাসসাসা আবার কি? সে বলল, ওই যে গির্জা দেখা যায়, সেখানে চলো। সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিম আদ-দারি বলেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম যে সে আবার শয়তান নয় তো। আমরা দ্রুত হেঁটে গির্জায় প্রবেশ করতেই এক দীর্ঘাকৃতির এক লোককে দেখতে পেলাম, যা ইতোপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি। লোহার শিকলে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মিলানো। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলল,
তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো। এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা। আমরা সমুদ্রে জাহাজে চড়ে ভ্রমণ করছিলাম। আমরা সমুদ্রকে উত্তাল তরঙ্গে উদ্বেলিত অবস্থায় পেয়েছি। 1 মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে অবশেষে আমরা তোমার এই দ্বীপে এসে পৌঁছেছি। অতঃপর ছোট ছোট নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি। এখানে আমরা একটি সর্বাঙ্গ পশমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি। পশমের মাত্রাতিরিক্তের কারণে আমরা তার আকৃতি চিনতে পারছি না। আমরা তাকে বলেছি, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলেছে সে জাসসাসা। আমরা বললাম, জাসসাসা আবার কি? তখন সে বলেছে, ওই যে গির্জা দেখা যায়, তোমরা সেখানে চলো। সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে। আমি আবার দ্রুত তোর কাছে এসে গেছি। আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি। না জানি এ আবার কোনো শয়তান কিনা। অতঃপর সে বলল, তোমরা আমাকে বাইশানের খেজুর বাগানের সংবাদ বলো। আমরা বললাম, এর কোনো বিষয়টি সম্পর্কে তুই সংবাদ চাস? এর কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ চাস? সে বলল, বাইশানের খেজুর বাগানে ফল আসে কি না এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। তাকে আমরা বললাম, হ্যাঁ আসে। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোনো ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তিবেরিয়া সমুদ্রের ব্যাপারে আমাকে জানাও। আমরা বললাম, এর ঠিক কোন বিষয় সম্পর্কে তুই আমাদের থেকে জানতে চাচ্ছিস? সে বলল, এর মধ্যে পানি আছে কি? সে বলল, হ্যাঁ, সেখানে বহু পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয়, যখন এ সাগরে পানি থাকবে না। সে আবার বলল, এর ঝর্ণার ব্যাপারে তোমরা আমাকে অবহিত করো। তারা বলল, তুই এর কি সম্পর্কে আমাদের নিকট জানতে চাচ্ছিস? সে বলল, এর ঝর্ণাতে পানি আছে কি? আর এ জনপদের লোকেরা তাদের ক্ষেত্রে এ ঝর্ণার পানি দেয় কি? আমরা বললাম, হ্যাঁ, এতে অনেক পানি আছে এবং এই জনপদের লোকেরা এ পানির মাধ্যমেই তাদের জমি আবাদ করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে খবর দাও। সে এখন কি করছে? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি? আমরা বললাম, হ্যাঁ করেছে। সে বলল, সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে? আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এটা কি হয়েই গেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাকে বলছি, আমি মাসিহুদ দাজ্জাল। খুব শীঘ্রই আমি এখান থেকে বের হওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে যেয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবাহ এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এই দুটির কোনো স্থানে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দিবে। এই দুটি স্থানে সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দিয়ে মিম্বারে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবাহ, অর্থাৎ তাইবাহ অর্থ এই মদিনাই। সাবধান, আমি কি এই কথাটি ইতপূর্বে তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যাঁ আপনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম আদ-দারির কথাটি আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার ওই বর্ণনার, যা আমি তোমাদেরকে দাজ্জাল, মদিনা ও মক্কা বিষয়ে ইতপূর্বে বলেছি। জেনে রেখো, উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত।
পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। বর্ণনাকারী ফাতিমা বিনতু কাইস বলেন, এ হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সংরক্ষণ করেছি। সহিহ মুসলিম 2982, 2942। মাসআলা, কেউ কেউ নিম্নে বর্ণিত হাদিসের মাধ্যমে দাজ্জালের অস্তিত্ব অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা, কেউ কেউ নিম্নে বর্ণিত হাদিসের মাধ্যমে দাজ্জালের অস্তিত্ব অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে বলেন, ফাইন্না রাসা মিআতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যহরি আল আরদি আহাদুন। বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে 100 বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না। সহিহুল বুখারী 116, সহিহ মুসলিম 2536। জবাব, দাজ্জাল সংক্রান্ত হাদিস এবং এই হাদিস সহিহ। উভয় হাদিসের মাঝে সমন্বয় হলো 100 বছর। 100 বছর কথাটি ব্যাপকার্থবোধক আর দাজ্জালের হাদিস নির্দিষ্ট অর্থবোধক। কাজেই ব্যাপক অর্থবোধক হাদিস থেকে দাজ্জালের হাদিসটিতে ব্যতিক্রম হবে। এর মাধ্যমে সংশয় দূর হয়ে যাবে। দাজ্জালের বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু হাদিস। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বুইসা নবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আ'ওয়ারাল কাযযাবা আলা ইন্নাহু আ'ওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ারা ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন ফীহ। এমন কোন নবী প্রেরিত হননি যিনি তার উম্মাহকে এই কানা মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো, সে কানা আর তোমাদের রব কানা নন, আর তার 2 চোখের মাঝখানে কাফির শব্দটি লিপিবদ্ধ থাকবে। সহিহুল বুখারী 7131, সহিহ মুসলিম 2933। 2, নওয়াস ইবনে শামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বলেন, আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকতে যদি সে আবির্ভূত হয় তবে তোমাদের পক্ষ থেকে আমি তার প্রতিপক্ষ হব, আর আমি তোমাদের মাঝে বিদ্যমান না থাকা অবস্থায় যদি সে আবির্ভূত হয় তবে প্রত্যেক ব্যক্তিকে নিজেই তার প্রতিপক্ষ হতে হবে, আর আল্লাহ হবেন প্রত্যেক মুসলিমের জন্য আমার পক্ষে দায়িত্বশীল। তোমাদের মাঝে যে কেউ তাকে পাবে সে যেন সূরা কাহাফের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে, কেননা এটাই হবে ফিতনা থেকে তার নিরাপত্তার প্রধান উপায়। আমরা বললাম, সে পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেন, 40 দিন। 1 দিন হবে 1 বছরের সমান, 1 দিন হবে 1 মাসের সমান, এবং 1 দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে তোমাদের সাধারণ দিনগুলো সমান। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, যে দিনটি 1 বছরের সমান হবে সে দিনে 1 দিন ও 1 রাতের সালাত কি আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, না, তোমরা অনুমান করে দিনের পরিমাণ নির্ধারণ করবে, সালাত পড়বে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম দামেস্কের পূর্ব প্রান্তে একটি সাদা মিনারে অবতরণ করবেন এবং লুদ নামক স্থানে দ্বার প্রান্তে দাজ্জালকে নাগালে পাবেন এবং হত্যা করবেন। সহিহ মুসলিম 2937, সুনানু আবি দাউদ 4321। এই সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। তৃতীয় আলামত, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ। হাদিসে বর্ণিত হয়েছে, এই সময় দাজ্জাল অবস্থান করার পর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি 2 ফেরেশতার ডানায় তালু রেখে ফজরের সালাতের সময় দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন। সে সময় ফজরের সালাতের ইকামত দেওয়া হবে।
তিনি এক মুসলিমকে ইমামতির জন্য সামনে পাঠাবেন, কিন্তু সে যেতে চাইবে না। তখন তিনি বলবেন, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করার পর তিনি উম্মতে মুহাম্মাদের একজন হবেন। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী ফয়সালা করবেন, কেননা প্রত্যেক নবীর কাছে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে যে তাদের কারো জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদকে প্রেরণ করা হয় তাহলে তিনি তার অনুসরণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি তারপর তোমাদের কাছে যা আছে তা সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এর উপর আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আল ইমরান আয়াত 81। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি মূসাও জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া তার অন্য কোনো সুযোগ থাকতো না। মুসনাদ আহমদ 3 খণ্ড 387 পৃষ্ঠা। হাদিসটি শক্তিশালী। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন তিনি ফিলিস্তিনের লুদ নামক গ্রামের দরজায় দাজ্জালকে হত্যা করবেন। হাদিসে রয়েছে, ভ্রষ্ট মাসিহ যখন হিদায়াতপ্রাপ্ত মাসিহকে দেখবে তখন সে এমনভাবে গলে যাবে যেমনভাবে পানিতে লবণ গলে যায়। সহিহ মুসলিম 2897। ঈসা মাসিহ যদি তাকে ছেড়ে দিতেন তারপরও সে মারা যেত, কিন্তু তিনি তাকে হত্যা করবেন। এরপর থেকে রাজত্ব হবে ঈসা আলাইহিস সালামের। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী ফয়সালা করবেন। চতুর্থ আলামত, ঈসা আলাইহিস সালামের সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ইয়াজুজ মাজুজ আদম সন্তানের দুটি কাফির জাতি। প্রথম জাতির নাম ইয়াজুজ আর দ্বিতীয় জাতির নাম মাজুজ। তাদের সংখ্যা এত বেশি হবে যে আল্লাহ ছাড়া কেউ তাদের সংখ্যা জানে না। হাদিসে প্রমাণিত আছে যে ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদামু ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা ফায়াকুলু আখরিজ বা'সান নারি ক্বালা ওয়া মা বা'সুন নারি ক্বালা মিন কুল্লি আলফিন মিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা ফাইনদাহু ইয়াশিবুস সগীরু ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদুন। আল হজ। قالوا يا رسول الله وأينا ذلك الواحد قالوا أبشروا فإن منكم رجلا ومن يأجوج ومأجوج ألفا। মহান আল্লাহ ডাকবেন, হে আদম। তখন তিনি জবাব দিবেন, আমি হাজির।
আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, প্রতি 1099 জন। এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে এবং মানুষকে দেখবে নেশাগ্রস্তের মতো, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সূরা হজ আয়াত 2। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্য হতে একজন তোমাদের মধ্য হতে একজন আর 1000-এর অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে। সহিহুল বুখারী 3348, সহিহ মুসলিম 222। যেমন আল্লামা ইবনুল কাইয়িম বলেছেন, হে রহমানের পণ্য জান্নাত, তুমি সস্তা নও, বরং তুমি অলসদের উপর দামি। হে রহমানের প্রাপ্য, হে রহমানের পণ্য জান্নাত, 1000 জনের মধ্য থেকে তা কেবল একজন অর্জন করতে পারবে, 2 জন নয়। ইয়াজুজ মাজুজ জাতি কাফির জাতি, তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরায়ে তাবরিয়ার ভূমধ্যসাগর উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দিবে। তারপর তাদের সর্বশেষ দলটি এ স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এই সমুদ্রে কোনো সময় পানি ছিল কি? তারা আল্লাহর নবী ঈসা এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের নিকট একটি বলদের মাথা বর্তমানে তোমাদের নিকট 100 দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। তখন আল্লাহর নবী ঈসা এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। এতে একজন মানুষের মৃত্যুর মতো তারাও সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। তারপর ঈসা ও তার সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা অর্ধরাত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের পচা লাশ ও লাশের দুর্গন্ধ নেই। অতঃপর ঈসা এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে নিয়ে ফেলবে। এরপর আল্লাহ এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই আর অবশিষ্ট থাকবে না। এতে জমিন বিধৌত হয়ে উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে। এই 4টি আলামত পরস্পর সংঘটিত হবে: ক মাহদি, খ দাজ্জাল, গ ঈসা, ঘ ইয়াজুজ মাজুজ। এরপর বাকি আলামতগুলো পরস্পরে আসবে। পঞ্চম আলামত, মুসহাফ ও অন্তর থেকে কোরআন ছিনিয়ে নেওয়া হবে। এটি তখন হবে যখন মানুষ কোরআন অনুযায়ী আমল করা বর্জন করবে। ষষ্ঠ আলামত, এমন ধোঁয়া আসবে যা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবে। সপ্তম আলামত, কাবাকে ভেঙে ফেলা হবে, আলিয়াউযুবিল্লাহ। অষ্টম আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। নবম আলামত, একটি প্রাণীর আবির্ভাব ঘটবে। দশম আলামত, সর্বশেষ আলামত হলো একটি আগুন বের হবে আদন নামক অঞ্চলের কূপ থেকে। সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। মানুষ যেখানে রাতের জন্য অবস্থান করবে সেখানে আগুনও অবস্থান করবে, এবং তারা যখন দুপুরে বিশ্রামের জন্য অবস্থান করবে তখন আগুনও অবস্থান করবে। কিয়ামতের আলামতের ব্যাপারে এই হলো সংক্ষিপ্ত আলোচনা। বিস্তারিত লিখতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সার কথা, দাজ্জালের আবির্ভাবের প্রতি ঈমান আনা আবশ্যক এবং তা কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ঈমান আনতে হবে যে ঈসা অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে লুদ গ্রামের দরজায় হত্যা করবেন। এগুলোর প্রতি ঈমান আনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর উসুলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا। কিতাবীদের মধ্য হতে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবেই, আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন। সূরা নিসা আয়াত 159। অর্থাৎ ঈসার উপর। অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআতি ফালা
تمترن بها واتبعون هذا صراط مستقيم। আর নিশ্চয় ঈসা কিয়ামতের নিদর্শন আর নিশ্চয় ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন আর নিশ্চয় ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন। কাজেই তোমরা কিয়ামতে সন্দেহ করো না, আর তোমরা আমারই অনুসরণ করো, এটাই সরল পথ। সূরা যুখরুফ আয়াত 61। দৃষ্টি আকর্ষণ। ইমাম আহমদ এখানে কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলোর মধ্য থেকে শুধু দাজ্জাল ও ঈসার কথা খাসভাবে উল্লেখ করেছেন, কেননা এই দুটির দলিলসমূহ বুখারী ও মুসলিমে রয়েছে। আলিমগণ তাদের আকীদাতে ভিন্নভাবে অবলম্বন করেছেন, ফলে কেউ মাহদী, দাজ্জাল ও ঈসার অবতরণের কথা উল্লেখ করেছেন, আবার কেউ মাহদীর কথা উল্লেখ করেননি। মাহদীর হাদিসগুলো সহিতে নেই, তবে হাদিসগুলো প্রমাণিত। তবে দাজ্জাল ও ঈসা সংক্রান্ত হাদিসগুলো বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে রয়েছে। মাসীহুদ দাজ্জালের ব্যাপারে দলিলের অন্তর্ভুক্ত হলো সে হাদিস যা সহিহ গ্রন্থে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শেষে 4টি বিষয় থেকে আশ্রয় নেওয়ার আদেশ দিয়েছেন। হাদিসে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাশাহাদা আহাদুকুম فليستعذ بالله من أربع يقول اللهم إنا أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন সালাতে তাশাহুদ পড়ো তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী 1377, সহিহ মুসলিম 588। সহিহ মুসলিমে প্রমাণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম ও কিয়ামত সংঘটিত হওয়ার মাঝে দাজ্জালের তুলনায় বড় কোনো কিছু নেই। সহিহ মুসলিম 2946। শারহ উসুল সুন্নাহ পৃষ্ঠা নাম্বার 206। উসুল। ঈমান হলো কথা ও কাজ যা বাড়ে ও কমে। ওয়াল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু কামা জাআ ফি আল খাবারি আকমালু আল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমান হলো কথা ও আমল যা বাড়ে ও কমে, যেমনটি হাদিসে এসেছে যে মুমিনের মাঝে সর্বাধিক পরিপূর্ণ ঈমান তার যার মাঝে তার চরিত্র সর্বাধিক। ঈমান হলো কথা ও আমল যা বাড়ে ও কমে, যেমনটি হাদিসে এসেছে যে মুমিনদের মাঝে সর্বাধিক পরিপূর্ণ ঈমান তাদের মাঝে যার চরিত্র সর্বাধিক উত্তম। ব্যাখ্যা। ঈমানের সংজ্ঞা। ঈমানের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা হলো, ঈমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়, যেমনটি হাদিসে এসেছে যে মুমিনের মাঝে সর্বাধিক পরিপূর্ণ ঈমান তাদের মাঝে যার চরিত্র সর্বাধিক উত্তম। তাদের কতক বলেছেন, ঈমান হলো কথা ও আমল, নিয়াত ও সুন্নাহ অনুসরণ। ঈমানের মূল হলো অন্তরে সত্যায়ন করা। কথা দুই প্রকার, এক অন্তরের কথা, আর অন্তরের কথা হলো সত্যায়ন করা, স্বীকারোক্তি দেওয়া ও মেনে নেওয়া। দুই জিহ্বার কথা, আর জিহ্বার কথা হলো উচ্চারণ করা। আমল দুই প্রকার, এক অন্তরের আমল, আর অন্তরের আমল হলো নিয়াত, ইখলাস, ভালোবাসা, ভয় আশা করা। দুই অঙ্গ প্রত্যঙ্গের আমল, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল।
ইমান হলো কথা ও কাজ যা বাড়ে ও কমে। 207 পৃষ্ঠা। ইমান বাড়ে ও কমে। ইমাম আহমদ ও একদল সালাফ থেকে ইমান বৃদ্ধি ও হ্রাস পাওয়া সাব্যস্তকরণের বিষয়টি বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ তদীয় আসুন্নাহ গ্রন্থে তার পিতা থেকে বর্ণনা করেন। তাকে ইরজা মুরজিয়া মতবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা বলি ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। যখন কেউ জেনা করে ও মদ পান করে তখন তার ইমান কমে যায়। আসুন্নাহ 1 খণ্ড 599 পৃষ্ঠা। ইসহাক ইবনে হানি তদীয় আল মাসাইল গ্রন্থে ইমাম আহমদ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা মানুষদেরকে কথার উপর পেয়েছি যে ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয় এবং সত্য নিয়াত। আল মাসাইল 2 খণ্ড 1620 পৃষ্ঠা। খাল্লাল তদীয় আসুন্নাহ গ্রন্থে ইমাম আহমদ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়াহিয়া ইবনে সাঈদ বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়াকে উত্তম বলেছেন এবং তার নিজে মত পোষণ করেন। আসুন্নাহ 1015। ইমাম আহমদ তিনি আরও বর্ণনা করেন, ইমাম আহমদ সুফিয়ান ইবনে ওয়াইনাহ বলতে শুনেছেন ইমান হ্রাস পায়। ইমাম আহমদ বলেন, আমি সুফিয়ানকে বলতে শুনেছি তাকে তিরস্কার করা হবে না যে বলবে ইমান হ্রাস হয়। অনুরূপভাবে ইয়াহিয়া ইবনে মাইন থেকে খাল্লাল বর্ণনা করেন। ইয়াহিয়া ইবনে মাইন বলেন, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। আসুন্নাহ 1012। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ বর্ণনা করেন, ইদ্রিস জারির ও ওয়াকি থেকে তারা বলেন, ইমান বাড়ে ও কমে। আসুন্নাহ 700 সহিহ সনদ। আবদুল্লাহ ইবনে ইমাম আহমদ বর্ণনা করেন, ইদ্রিস জারির ও ওয়াকি থেকে তারা বলেন, ইমান বাড়ে ও কমে। আসুন্নাহ 700 সনদ সহিহ। আব্দুর রাজ্জাক আশ-শানানি বলেন, আমি মালিক ও আউজাই ইবনে জারির, সাউরি ও কতব বিদ্বানকে বলতে শুনেছি তারা বলেছেন, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। ইমাম মালিক থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। আসুন্নাহ লি আবদুল্লাহ ইবনে আহমদ 636, 638, 702। ইমাম বুখারী সহিহুল বুখারীতে এভাবে অধ্যায় রচনা করেছেন, ইমান বৃদ্ধি হওয়া ও হ্রাস হওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের হেদায়েত বৃদ্ধি করেছি। সূরা কাহাফ আয়াত 13। আর যারা ইমান এনেছে তাদের ইমান বৃদ্ধি পায়। সূরা মুদ্দাসসির আয়াত 31। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা আয়াত 3। ইবনে আবি হাতিম বর্ণনা করেন, আমি আমার পিতা ও আবু জুরাহকে জিজ্ঞেস করি আহলুস সুন্নাহর মাযহাব সম্পর্কে। তারা হিজাজ, ইরাক, মিশর, শাম, ইয়ামান সহ সকল এলাকার আলিমদেরকে কোন মতের উপর পেয়েছেন তা সম্পর্কে। তাদের মাযহাব ছিল, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। আদাবুশ শাফিঈ পৃষ্ঠা 192। আবু নুআইম আল হিলিয়া 10 খণ্ড 115 পৃষ্ঠা। লালেকাই শারহুল ইতিকাদ 5 খণ্ড 962 পৃষ্ঠা নং 1751। রাবি ইবনে সুলাইমান বলেন, আমি শাফিঈকে বলতে শুনেছি, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। তাহজিবু সুনানি আবি দাউদ 2 খণ্ড 345 পৃষ্ঠা। অনুরূপভাবে আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম ইবানাহ গ্রন্থে বিভিন্ন এলাকার তাদের নাম উল্লেখ করেছেন যারা বলেছেন, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। এটি অবশ্যই আহলুস সুন্নাহর মত। তারা সবাই বলেন, ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। এসব স্পষ্ট উক্তি প্রমাণ করে যে ইমান হলো কথা ও আমল যা বৃদ্ধি পায় ও হ্রাস হয়। এটাই সালাফগণের মাযহাব, যেমনটি আলিমগণ উসুলুস সুন্নাহতে সাব্যস্ত করেছেন। যেমন আজুররি তদীয় আশ-শরিয়াহ গ্রন্থে 1 খণ্ড 125 ও 126 পৃষ্ঠা। অতএব ইমান বাড়ে ও কমে, যেমন কুফর বাড়ে ও কমে। যখন বান্দা তার রব্বের আনুগত্য করে তখন ইমান বৃদ্ধি পায়, আর যখন নাফরমানি করে তখন কমে যায়। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মাযহাব। যেমন আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা 3। এই আয়াতও প্রমাণ করে ইমান বাড়ে ও কমে। ইমানের মতো কুফরও বাড়ে ও কমে। যেমন আল্লাহ তাআলা বলেন, হুম লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুম
লিল ঈমান। সেদিন তার ইমানের চেয়ে কুফরির সেদিন তারা ইমানের চেয়ে কুফরির কাছাকাছি ছিল। সূরা আল ইমরান আয়াত 167। এরপর ইমাম আহমদ এই হাদিসটি উল্লেখ করেছেন, মুমিনদের মাঝে সর্বাধিক পরিপূর্ণ ইমান তাদের মাঝে যার চরিত্র সর্বাধিক উত্তম। হাদিসটি প্রমাণ করে যে ইমান বাড়ে ও কমে। এই হাদিসটি সহিহ। ইমাম আহমদ ইবনে আবি শাইবা ও অন্যান্যগণ তা বর্ণনা করেছেন। মুসনাদ আহমদ 2 খণ্ড 472 পৃষ্ঠা, ইবনে আবি শাইবা 8 খণ্ড 515 পৃষ্ঠা, সুনানু আবি দাউদ 4682, সুনানু তিরমিজি 1162। ইমানের ব্যাপারে মুরজিয়ারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর বিরোধিতা করেছে। তারা বলে ইমান কথা ও আমল নয় এবং তা বাড়ে না ও কমে না। ইমান শুধু অন্তরে যা রয়েছে। তাদের কতক আবার বলে ইমান হলো শুধু জিহ্বায় যা রয়েছে। মুরজিয়াদের বিভিন্ন দল। প্রথম দল জাহমিয়া, তাদের মাযহাব হলো ইমান শুধু জানার নাম, অর্থাৎ অন্তর দ্বারা রবকে জানা, আর কুফর হলো অন্তরে রবকে না জানা। কাজেই জাহমিয়াদের কাছে মুমিন হলো যে নিজের অন্তর দ্বারা তার রবকে জেনেছে, আর কাফির হলো যে নিজের অন্তরে তার রব্বের ব্যাপারে অজ্ঞ। তাদের এমন কথার উপর ভিত্তি করে তাদের ব্যাপারে আলিমগণ ইলজামি আরোপিত কথা বলে থাকেন। ইবলিসের ইমানের স্বীকারোক্তি দিতে হবে, কারণ ইবলিস তার অন্তরে আল্লাহকে জানতো, যেমনটি এই আয়াতে প্রমাণ করে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলেছিল আমাকে অবকাশ দিন, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আরাফ আয়াত 14। তাহলে ফেরাউন মুমিন, কারণ সে রব্বের ব্যাপারে অন্তরে সুনিশ্চিত ছিল, যদিও সে বাহ্যিকভাবে অস্বীকার করত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল। সূরা নামল আয়াত 14। আল্লাহ তাআলা মুসার ব্যাপারে বলেন, মুসা ফেরাউনকে বলেন, লাকদ আলিমতা, তুমি অবশ্যই জানো। সূরা ইসরা আয়াত 102। আর ইলম বা জানা হলো অন্তরের মাধ্যমে জানা। ইমানের সংজ্ঞার ব্যাপারে যা বলা হয় তার মধ্যে সবচেয়ে বাতিল মত হলো জাহমের মত। পৃথিবীর বুকে তার সবচেয়ে বাতিল সংজ্ঞা। তার মতের দাবি হলো প্রত্যেক ব্যক্তিকে ইমানদার বলে ফয়সালা দিতে হবে, যদিও কাফির হয়, কারণ প্রত্যেক ব্যক্তি নিজের অন্তরের রবকে জানে। কাজেই তার বাতিল মতের অবিচ্ছেদ্য দাবি হলো যে ব্যক্তি সকল প্রকার কুফরি করবে ও ইমান ভঙ্গকারী সকল বিষয়ে জড়িত হবে, তার ইমানকেও বিশুদ্ধ ঘোষণা করতে হবে। এমনকি সে যদি নবীদের হত্যা করে আল্লাহ ও তার রসুলকে গালি দেয় এবং মসজিদ গুড়িয়েও দেয়। জাহমের মতানুযায়ী এরা সবাই মুমিন, কেননা এরা সবাই তাদের রবকে অন্তর দ্বারা জানে। জাহাম শুধু তাকেই কাফির বলে যে অন্তরে তার রব্বের ব্যাপারে অবগত নয়। অতএব ইমানের সংজ্ঞার ব্যাপারে যত মত দেওয়া হয়েছে, এই মত সবচেয়ে বেশি জঘন্য। দ্বিতীয় দল কাররামিয়া। এই দল মুহাম্মদ ইবনে কাররামের অনুসারী। তাদের মাযহাব হলো ইমান মুখে উচ্চারণের নাম। কাজেই কেউ যদি মুখে উচ্চারণ করে বলে যে আমি ইমান আনলাম, অথবা উচ্চারণ করে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কাররামিয়াদের মতে সে পরিপূর্ণ ইমানদার। আর সে যদি অন্তরে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, যদিও সে মুমিন নয়। এভাবে তাদের কথায় পরস্পর বিরোধী দুটি কথা রয়েছে, যে তারা বলে সে পরিপূর্ণ ইমানদার মুমিন এবং সে চিরস্থায়ী জাহান্নামী। সে মুখে উচ্চারণের মাধ্যমে ঈমান আনার কারণে পরিপূর্ণ ঈমানদার, আর অন্তরে মিথ্যা প্রতিপন্ন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী। এটা কাররামিয়াদের মাযহাব। এরা মুরজিয়াদের তৃতীয় দল।
মাতুরিদিয়া ও আশারিয়া তাদের মাযহাব হলো কেবল সত্যায়ন করার নাম ঈমান, যদিও সে মুখে উচ্চারণ করার মাধ্যমে সত্যায়ন না করে। কেবল অন্তরে সত্যায়ন করলে ঈমান অর্জন হয়ে যাবে এবং ঈমান সাব্যস্ত হয়ে যাবে। এই মতটি ইমাম আবু হানিফা থেকে বর্ণিত দুটি বর্ণনার একটি বর্ণনা। কেবল সত্যায়ন করার ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, এই মত আর অন্তরে জানা মতের মাঝে এই মত আর জাহমের মতের মাঝে পার্থক্য করা দুষ্কর। তিনি বলেন, আবুল হাসান আশআরী জাহমের মাযহাবকে সহযোগিতা করেছেন। উপরিউক্ত সবগুলো দলের মতে আমল ঈমানের অন্তর্ভুক্ত বিষয় নয়। চতুর্থ দল মুরজিয়াতুল ফুকাহা বা ফকিহদের মধ্যকার মুরজিয়া, তারা কুফাবাসী। তাদের মতে ঈমান হলো দুটি বস্তু, অন্তরে সত্যায়ন ও মুখে স্বীকৃতি। আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এটি মুরজিয়াতুল ফুকাহাদের মত। ইমাম আবু হানিফা থেকে এটি বর্ণিত দ্বিতীয় মত। তার অধিকাংশ অনুসারী এই মতের উপর রয়েছেন। ইরজার সর্বপ্রথম প্রবক্তা ইমাম আবু হানিফার শিক্ষক হাম্মাদ ইবনে আবি সুলাইমান। উপরিউক্ত মুরজিয়াদের চারটি দলের সবাই বলে, ১. আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। ২. ঈমান একটি বস্তুর নাম যা বৃদ্ধি পায় না ও হ্রাস হয় না। তাদের সংশয় হলো ঈমান হলো যৌগিক বাস্তবতা ও প্রকৃতি, হাকিকা মুরাক্কাবা। আর যৌগিক বাস্তবতা ও প্রকৃতির কোনো অংশ দূর হয়ে গেলে গোটাটাই দূর হয়ে যায়। তাদের এই কথা বাতিল, কারণ মানুষ দেহের বিভিন্ন অংশ দ্বারা গঠিত, কিন্তু মানুষের অর্ধেক কেটে ফেলে হলে কি মানবিক প্রকৃতি হারিয়ে যায়? মানুষের প্রকৃতির কোনো হ্রাস ও বৃদ্ধি হয় না। ঈমানের ব্যাপারে অধিকাংশ আহলুস সুন্নাহর মাযহাব, অধিকাংশ আহলুস সুন্নাহ তথা তিন ইমাম শাফি, মালিক ও আহমদ এবং অধিকাংশের মত হলো ঈমান স্বীকৃতি ও আমলের নাম। স্বীকৃতি দ্বারা অন্তর ও জিহ্বার স্বীকৃতির উদ্দেশ্য এবং আমল দ্বারা অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের আমল উদ্দেশ্য। ঈমান বৃদ্ধি পায় ও কমে এবং শক্তিশালী ও দুর্বল হয়। এ ব্যাপারে অনেক দলিল রয়েছে। ১. আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, এবং ঈমানদারের ঈমান যাতে আরও বৃদ্ধি পায়। সূরা মুদ্দাসসির আয়াত ৩১। ২. তিনি আরও বলেন, ওয়াজিদনাহুম হুদা, সূরা কাহাফ আয়াত ১৩। আর তাদের হেদায়েতকে ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম, সূরা কাহাফ আয়াত ১৩। ৩. তিনি আরও বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। নিশ্চয় মুমিনরা এরূপ যে যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে, আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে আয়াতসমূহ তাদের ঈমানকে আরও বৃদ্ধি করে দেয়। আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তারা সালাত আদায় করে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, তারাই প্রকৃত মুমিন। সূরা আনফাল আয়াত ২-৪। আল্লাহ তাআলা অন্তরের আমলকে অন্তর্ভুক্ত করেছেন। তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে আয়াতাংশে। অনুরূপভাবে আয়াতে ঈমান বৃদ্ধি, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা ও খরচ করা সবকিছুকে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। ৪. মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। ৫. আল্লাহ তাআলা বলেন,
وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। আর যখনই কোনো সূরা নাজিল হয় তখন তাদের কেউ কেউ বলে, এটা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করলো? অতঃপর যারা মুমিন এটা তাদেরও ঈমান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়। আর যাদের অন্তরে ব্যাধি আছে এটা তাদের কলুষের সাথে আরও কলুষ যুক্ত করে আর তাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। সূরা তাওবা আয়াত 124 থেকে 125। 6 তিনি আরও বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারাই তো মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ। সূরা হুজুরাত আয়াত 15। 7 তিনি আরও বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা আয়াত 65। 8 সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের 70 কোনো বর্ণনায় 60 শাখা রয়েছে। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। লজ্জা ইমানের একটি শাখা। সহিহুল বুখারী 9, সহিহ মুসলিম 35। 8 সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের 70 কোনো বর্ণনায় 60। ভুল হয়েছে, সমস্যা নেই। এসব স্পষ্ট দলিল এ ব্যাপারে একেবারেই সুস্পষ্ট প্রমাণ যে ঈমান বিভক্ত হয়। হাদিসে বর্ণিত বিজউন শব্দ দ্বারা 3 থেকে 9 সংখ্যাকে বোঝায়। বাইহাকি রহিমাহুল্লাহ কিতাব ও সুন্নাহ থেকে ঈমানের শাখাগুলো অনুসন্ধান করে বিজউনের চূড়ায় পৌঁছে গিয়েছেন। তিনি 79টি ঈমানের শাখা জমা করে একটি গ্রন্থ রচনা করেন। কিতাবটির নাম দিয়েছেন শুআবুল ঈমান তথা ঈমানের শাখাসমূহ। ঈমানের 70 শাখা রয়েছে। তার মধ্যে সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া, এটি মুখে স্বীকৃতির অন্তর্ভুক্ত। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটি কায়িক আমল। লজ্জা ঈমানের একটি শাখা, এটি অন্তরের আমল। এ সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখার মাঝে অন্যান্য আরও শাখা রয়েছে। সালাত একটি শাখা, সিয়াম একটি শাখা, জাকাত একটি শাখা, হজ একটি শাখা, ভালো কাজের আদেশ দেওয়া একটি শাখা, খারাপ কাজ থেকে নিষেধ করা একটি শাখা, এভাবে অন্যান্য শাখা। এসবগুলো শাখা ঈমানের অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাইস গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হাজির হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা রাবিয়াহ গোত্রের লোক। আমাদের ও আপনার মদিনার মধ্যে মুজার গোত্রের কাফিররা বাধা হয়ে রয়েছে। আমরা আপনার কাছে কেবল নিষিদ্ধ মাস, যুদ্ধবিরতির মাস ব্যতীত অন্য সময়ে নির্বিঘ্নে আসতে পারি না।
কাজেই এমন কিছু আমলের আদেশ করুন যা আমরা আপনার কাছ থেকে শিখে আমাদের গোত্রের অনুপস্থিতদেরকে সেদিকে আহ্বান করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে 4টি বিষয়ের আদেশ করছি ও 4টি বিষয় থেকে নিষেধ করছি। পালনীয় বিষয়গুলো হলো আল্লাহর প্রতি ঈমান আনা তথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। এ কথা বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক নির্দেশক তার হাতের আঙ্গুলি বন্ধ করেন। খ সালাত কায়েম করা, গ যাকাত আদায় করা ও ঘ তোমরা গনিমতের 1/5 আদায় করবে। আর আমি তোমাদেরকে নিষেধ করছি শুষ্ক কদুর, খোলস, সবুজ রং প্রলেপযুক্ত পাত্র, খেজুর কাণ্ড নির্মিত পাত্র, তৈলজ পদার্থ প্রলেপযুক্ত মাটির পাত্র ব্যবহার করতে। সহিহুল বুখারী 1398, সহি মুসলিম 17। এসব পাত্রে তৎকালীন লোকজন খেজুর ও কিশমিশ ভিজিয়ে রাখত এবং তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মদের রূপ লাভ করত। এভাবে হালাল পানীয় হারামে পরিণত হতো। এই কারণে এসব পাত্র ব্যবহার করা থেকে নিষেধ করা হয়। তবে পরবর্তীরা আবার ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়। অনুবাদক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আমলের মাধ্যমে ঈমানকে ব্যাখ্যা করেছেন। তিনি আল্লাহর প্রতি ঈমান এর মাঝে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা ও গনিমতের 1/5 আদায় করাকে প্রবেশ করিয়েছেন। এরপরও কিভাবে বলা যেতে পারে যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়? ইমানের ব্যাপারে খারিজি ও মুতাজিলাদের মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাহর মাযহাব ভিন্ন নয়। কারণ তারাও বলে ঈমান হলো মুখের স্বীকৃতি, অন্তরের আমল ও অঙ্গ প্রত্যঙ্গের আমল। তবে তাদের মাঝে ও আহলুস সুন্নাহর মাঝে পার্থক্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে মানুষ যখন অবাধ্যতা করে তখন তার ঈমান কমে যায় ও দুর্বল হয়ে যায়। আর খারিজি ও মুতাজিলারা বলে মানুষ যখন কবিরা গুনাহ করে তখন তার ঈমান বাতিল হয়ে যায় এবং সেই ঈমান থেকে বের হয়ে যায়। অর্থাৎ কবিরা তথা বড় গুনাহের কারণে ঈমান থেকে বের হয়ে যায়। কারণ তাদের মতে ঈমান একটি অভগ্ন বস্তু। ফলে ঈমান যখন দূর হয়ে যায় তখন গোটা ঈমান দূর হয়ে যায় এবং যখন সাব্যস্ত থাকে তখন গোটা ঈমান সাব্যস্ত থাকে। কারণ ঈমান ভগ্নাংশ হয় না এবং তার যৌগিক বাস্তবতা ও প্রকৃতি হাকিকা মুরাক্কাবা। আর যৌগিক বাস্তবতা ও প্রকৃতির কোনো অংশ দূর হয়ে গেলে গোটাটাই দূর হয়ে যায়। কাজেই মুখের স্বীকৃতি, অন্তরের আমল ও অঙ্গ প্রত্যঙ্গের আমলের নাম ঈমান বলা সত্ত্বেও খারিজিরা বলে যে মানুষ যখন বড় গুনাহ করে তখন তার গোটা ঈমান চলে যায়, অর্থাৎ সে ঈমান থেকে বের হয়ে যায় এবং কুফরিতে প্রবেশ করে। তারা এমন ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী বলে। আর মুতাজিলারা বলে বড় গুনাহতে লিপ্ত ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যায় কিন্তু কুফরিতে প্রবেশ করে না, বরং সে ঈমান ও কুফরের মাঝামাঝিতে অবস্থান করে। তারা এমন ব্যক্তিকে ফাসিক বলে, সে মুমিন নয় এবং কাফির নয়। তবে তারা এমন ব্যক্তিকে খারিজিদের মতো চিরস্থায়ী জাহান্নামী বলে। এটি সর্বাধিক বাতিল কথা। মুরজিয়াতুল ফুকাহা বলেন ঈমান দুটি বস্তু, মুখে স্বীকৃতি ও অন্তরে বিশ্বাস। তারা বলে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়, তবে আমল তলবকৃত বস্তু। তাদের মতে ওয়াজিবসমূহ অবশ্যই ওয়াজিব এবং হারামসমূহ অবশ্যই হারাম। তবে ওয়াজিব ও হারামকে আমরা ঈমান বলবো না, কিন্তু ওয়াজিব ও হারামসমূহ তলবকৃত বিষয়। যেমন সালাত, যাকাত, রোজা ও হজ। অনুরূপ অবস্থা হারামসমূহের বর্জনে তারা বলে একজন মুসলিম থেকে তলব করা হয়েছে যে সে হারামসমূহ বর্জন করবে, যেমন মদ পান করা, সুদী কারবার করা, ঘুষ খাওয়া। তবে আমরা এগুলোকে ঈমান বলবো না, বরং আমরা বলবো মানুষের দায়িত্ব ওয়াজিবসমূহ সম্পাদন করা এবং হারামসমূহ বর্জন করা। তবে এগুলো ঈমানের অন্তর্ভুক্ত নয়। আর অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আমলসমূহ ওয়াজিব এবং তা ঈমানের অন্তর্ভুক্ত। মুরজিয়াতুল ফুকাহদের সাথে অধিকাংশ আহলুস সুন্নাহর বিরোধের ধরন বলা হয়ে থাকে যে মুরজিয়াতুল ফুকাহা ও অধিকাংশ আহলুস সুন্নাহর মধ্যকার বিরোধ শব্দগত বিরোধ। কারণ উভয় দল এ ব্যাপারে একমত যে ওয়াজিবসমূহ অবশ্যই ওয়াজিব এবং হারামসমূহ অবশ্যই হারাম। উভয় দল এ ব্যাপারে একমত যে ওয়াজিব সম্পাদন করা ওয়াজিব, যে ওয়াজিব সম্পাদন করবে তাকে প্রতিদান দেওয়া হবে এবং যে ওয়াজিব বর্জন করবে তাকে শাস্তি দেওয়া হবে। অনুরূপভাবে হারাম বর্জন করা ওয়াজিব, যে তাতে জড়িত হবে তাকে শাস্তি দেওয়া হবে। এগুলোর ব্যাপারে উভয় দল একমত। তবে উভয় দল নামকরণের ব্যাপারে মতবিরোধ করেছেন। আহলুস সুন্নাহ বলেন আমরা আমলসমূহকে ঈমান নাম দিব, আর হানাফিরা বলে আমরা ঈমান নাম দিব না।
তবে বিশ্লেষণমূলক কথা হলো এটি কোনো শব্দগত বিরোধ নয়। এ দাবি কয়েকভাবে স্পষ্ট হয়। এক অধিকাংশ আহলুস সুন্নাহ শব্দগত ও অর্থগতভাবে কিতাব ও সুন্নাহর সাথে মিলে গিয়েছে, কিন্তু মুরজিয়াতুল ফুকাহা অর্থগতভাবে কিতাব ও সুন্নাহর সাথে মিলেছে এবং শব্দগতভাবে বিরোধিতা করেছে। অথচ একজন মুসলিমের উপর ওয়াজিব হলো কিতাব ও সুন্নাহর স্পষ্ট দলিলের সাথে আদব বজায় রাখা এবং শব্দগত ও অর্থগতভাবে কিতাব ও সুন্নাহর সাথে মিল রাখা। তার জন্য জায়েজ নয় কিতাব ও সুন্নাহর সাথে বিরোধ করা, শব্দগত নয় এবং অর্থগতও নয়। 2, অধিকাংশ আহলুস সুন্নাহর সাথে বিরোধের সাথে সাথে তারা নির্ভেজাল মুরজিয়াদের জন্য দরজা খুলে দিয়েছে, কারণ তারা বলে আমল ওয়াজিব হওয়া সত্ত্বেও তা ইমানের অন্তর্ভুক্ত নয়। ফলে নির্ভেজাল জাহমিয়া মুরজিয়া প্রবেশ করে বলেছে আমল ওয়াজিব নয়। 3, তারা ফাসিকদের জন্য দরজা খুলে দিয়েছে। ফলে জঘন্য চরিত্রের অধিক মদপানকারী ফাসিক ব্যক্তি এসে দাবি করে যে আমি পরিপূর্ণ ইমানওয়ালা মুমিন, আমার ইমান আবু বকর ও ওমরের ইমানের মতো এবং জিবরিল ও মিকাইলের ইমানের মতো। তাকে যখন বলা হয় তোমার ইমান কিভাবে আবু বকর ও ওমরের ইমানের মতো, অথচ তাদের কত বড় বড় আমল রয়েছে, তখন সে বলে কারণ ইমান শুধু সত্যায়নের নাম, আমলের সাথে ইমানের কোনো সম্পর্ক নেই। কাজেই আমি সত্যায়নকারী এবং আবু বকরও সত্যায়নকারী, অতএব এ বিষয়ে আমিও তারা সমান। 4, মুরজিয়াতুল ফুকাহা অধিকাংশ আহলুস সুন্নাহর মাঝে বিরোধের আরেকটি ফল হলো ইমানের ব্যাপারে ইনশাআল্লাহ বলার মাসালাটি হলো কোনো মুসলিম একথা বলা যে আমি ইনশাআল্লাহ মুমিন। মুরজিয়াতুল ফুকাহা বলে আমি ইনশাআল্লাহ মুমিন বলতে পারবে না। তারা বলে এই কথা বলা মানে তুমি তোমার ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করছো, আর ইমান অভগ্নাংশীয় একটি বস্তু, আর তারা হলো সত্যায়ন করা। তুমি নিজের ব্যাপারে জানো যে তুমি সত্যায়নকারী, যেমন তুমি নিজের ব্যাপারে জানো যে তুমি রাসূলকে ভালোবাসো এবং ইহুদিকে ঘৃণা করো, তাহলে কিভাবে তুমি বলতে পারো যে আমি ইনশাআল্লাহ মুমিন? এই যুক্তিতে তারা বলে যে ব্যক্তি বলবে আমি ইনশাআল্লাহ মুমিন সে নিজের ইমানের ব্যাপারে সন্দিহান। তারা এমন ব্যক্তিকে বলে শাক্কাকা তথা অধিক সন্দেহকারী। এভাবে তারা নিজেদের এই বাতিল মূলনীতির ভিত্তিতে ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা থেকে বাধা দেয়। কিন্তু অধিকাংশ আহলুস সুন্নাহ বিস্তারিত ব্যাখ্যা করে। তারা বলে এক দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ বলা জায়েজ, আর অন্য দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। যদি ইনশাআল্লাহ বলা দ্বারা নিজের ইমানের মূলের ব্যাপারে সন্দেহ পোষণ করার উদ্দেশ্য গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ বলা জায়েজ নয়। আর যদি নিজের ইমানের মূলের ব্যাপারে সন্দেহ উদ্দেশ্য না হয়, বরং উদ্দেশ্য হয় ইমান একাধিক বিষয়ের নাম, ইমানের অনেক শাখা রয়েছে, নিজের আত্মশুদ্ধির ব্যাপারে আত্মপ্রশংসা না করা এবং নিজের উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণ আদায় করার ব্যাপারে নিশ্চয়তা না দেওয়া, তাহলে ইনশাআল্লাহ বলা জায়েজ। এই উদ্দেশ্যে আমি ইনশাআল্লাহ মুমিন বলা জায়েজ। এ সময় ইনশাআল্লাহ বলাটা মূলত ইমানের শরীয়ত সমূহের দিকে প্রত্যাবর্তন করবে, কারণ শরীয়ত অনেক, আর ব্যক্তি নিশ্চয়তা প্রদান করে না যে সে তার উপর অর্পিত সকল কিছু আদায় করেছে। নিজের আত্মশুদ্ধি সনদ প্রদান না করে বরং নিজেকে তুচ্ছ মনে করে বলে আমি ইনশাআল্লাহ মুমিন, অর্থাৎ ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব আদায় করেছি। অনুরূপভাবে ইনশাআল্লাহ দ্বারা যদি আল্লাহর নাম স্মরণ করে বরকত হাসিল করার উদ্দেশ্য নেয়, তাহলে সে ইনশাআল্লাহ বলে বলতে পারে যে আমি ইনশাআল্লাহ মুমিন। একইভাবে যদি ইনশাআল্লাহ দ্বারা শেষ পরিণতির কথা না জানা উদ্দেশ্য নেয়, তাহলে ইনশাআল্লাহ বলা জায়েজ আছে। কিন্তু যদি তা দ্বারা ইমানের মূলে সন্দেহ পোষণের উদ্দেশ্য নেয়, তাহলে জায়েজ নয়। এসবগুলো মুরজিয়াতুল ফুকাহা ও অধিকাংশ আহলুস সুন্নাহর মাঝে বিরোধের ফল।